বাকিরা কি অবস্থা? এই তো মামা ভালো আছি। দিনকাল কিরকম যাচ্ছে? দিনকাল মোটামুটি ভালো যায় কেন গাড়ি সফরে কিনলাম মোটরসাইকেল, মনে করছি চালামু। এখন বাংলাদেশের যে পরিস্থিতি, তেলের কারণে মামা গাড়ি এনে বিক্রি করে দিচ্ছি মামা। আর দুবার না গাড়ি চালান সম্ভব না। কিন্তু কি তেলের কারণটাতে কিন্তু অনেকের গাড়ি বন্ধ হয়ে গেছে, অনেকে গাড়ি বিক্রি করে দিচ্ছে। আসলে বিষয়টা কিন্তু এরকম না। বিষয়টা হচ্ছে আমাদের বাংলাদেশে তিলরে তাল বানাইতে মানুষে কখনো এটা দ্বিধাবোধ করে না। কারণ বাংলাদেশে মানুষের গুজবের দিকটাই হচ্ছে সবচেয়ে বেশি। হুম। আমি গতকালকে বাগিনে চট্টগ্রাম থেকে বাড়িতে আসার সময় হ্যাঁ, আমি যতগুলো পাম্প দেখলাম, কোনো একটা পাম্পে দেখি নেই কোনো একটা গাড়ির জাম, কোনো একটা গাড়ি, সিরিয়াল দেখেন না। কোনো সিরিয়াল নাই, সিরিয়ালও নাই, কোনো গাড়িও নেই, পাম্প সবগুলোই খোলা। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা যখন শুনছিলাম যে ইরান আমেরিকার যুদ্ধ, তখন আমাদের দেশের তেলের সংকট হয়ে গেছে। আমরা এইটারে পুঁজি করে যে ব্যক্তি প্রতি মাসে তেল কিনতো না আপনার 1 লিটার, সেই ব্যক্তিও 10 লিটার 20 লিটার কিনে এর মতো করে। কেন? তার প্রয়োজনটা কি? সে দেশের নাগরিক হিসেবে তার কর্তব্য, সে যতটুকু ব্যবহার করতে পারবে সে ততটুকু ব্যবহার করবে। কিন্তু সে যখন আরো 10 জন মানুষের হক যখন নিয়ে এসে সে রিজার্ভ করতেছে, তখন যে ওই তেল 10 জন মানুষের তখন হাহাকার। তখন যে তেলের এই জায়গাগুলো থেকে কিন্তু মানুষ বেশি ডিপ্রেশনে গেছে। তেলের কিন্তু সংকেত যেটা আমরা করছি সেটা হচ্ছে যে সরকার থেকে করে নেই, সেটা আমরা জনগণই করি। এটার জন্য দায়বদ্ধতা আমাদের, এটার জন্য দায়বদ্ধতা আমাদের মতো সাধারণ মানুষের। কারণ এমন এমন জায়গা তো পাওয়া গেছে পানির ট্যাঙ্কি ভর্তি করে রাখছে অকটেন, তারপরে মাটির তলে পুঁতে রাখছে অকটেন। কিন্তু এই বিষয়গুলো খুবই খারাপ। একটা দেশে যুদ্ধ লাগছে, সেই যুদ্ধের প্রভাবে দেশের অর্থনীতিতে একটু প্রভাব পড়বে, কিন্তু সেটা যদি জনগণ সেটাকে যদি মানিয়ে নিতে পারে তাহলে দেশটা সুন্দরভাবে চলবে। কিন্তু জনগণ যদি সেখানে আরো বিভ্রান্তি ছড়ায় তখন দেশটা আরো উত্তেজনা বেড়ে যায়। কিন্তু এই জিনিসটা জনগণের বোঝা উচিত। এখন এই যে সরকার যখন তেলের দাম বাড়াইছে, কিন্তু এখন পাম্পে কোনো এখন পাম্পে প্রচুর তেল আছে, যার যা প্রয়োজন তাকে তা দিচ্ছে। কিন্তু এখন এমন অবস্থা হয়েছে সরকার লিটার প্রতি 15 টাকা 20 টাকা যখন বাড়াই দিচ্ছে তখন আর কেউ রিজার্ভ করতেছে না। এখন তো তেলের দাম এখন আর রিজার্ভ করতেছে না। ওই যে সরকার যখন যতক্ষণ বলে নেই যে তেল, সরকার বাধ্য হয়ে এটা করতে, কারণ দেখতেছে যে মানুষ অতিরিক্ত পরিমাণে তেল রিজার্ভ করে। আমাদের নোয়াখালী তো 1 লিটার তেল বেচা হয়েছে 350-400 টাকা হয়েছে মামা। আর 350-400 টাকা করে মানুষের। তো এখন চিন্তা করেন আপনি 120 টাকা 30 টাকার তেল যদি 400 টাকা দিয়ে ব্যবহার করেন, তো এটার জন্য কি আমরা সরকারের দোষী করতে না, পারবো? এটা আমাদের দায়। এটা আমাদের জন্য। না, আমার মাসে লাগে 3 লিটার, একটা কথা, আমার কোনো কাম নাই। আমি নিজে 10-15 লিটার যদি আমি রিজার্ভ করে রাখি তাহলে এই যে 10-15 লিটার যে রিজার্ভটা করতে, এবং কি আপনার পাম্পের কর্তৃপক্ষরাও কিন্তু জানাইছে যে আমাদের যে রিজার্ভটা ছিল, আমাদের প্রতিদিন যে একটা তেলের মজুদ থাকে, আমরা গ্রাহকের সেবা দেওয়ার পরও কিন্তু আমাদের মজুদ থেকে যায়। কিন্তু এরকমও হয়েছে এমন এমন পাম্পে যে তেল দিনের ভিতরে 2 বার লোড করার পরেও তেল শেষ। তাহলে চিন্তা করেন মানুষ, আমরা বাঙালি জাতি কতটা খারাপ হতে পারে, কি পরিমাণের তেল আমরা মজুদ করছি, যে তেল পাবো না, গাড়ি চালাতে পারবো না, তেলের অভাবে সবকিছুই শেষ হয়ে যাচ্ছে। সবাই মিলে তেল আমরা সবাই রিজার্ভ করি এর আসলে দেশটাকে অস্থিতিশীল করছি, এর থেকে বেশি কিছু না। তাই সবাইকে বলবো আসলে এরকম কোনো পরিস্থিতিতে আমরা জনগণ যদি ঐক্যবদ্ধভাবে আমরা যদি সরকারকে সহযোগিতা করি তাহলে দেশটা সুন্দর হবে। এখানে আমরা যে সরকারের উপর নির্ভর করে সবকিছু, আসলে সরকার একটা দেশ পরিচালনা করতে সেই জানে আসলে কতটা তাড়িয়ে পড়তে। কিন্তু এই জায়গাগুলো সবাই বিবেচনা করে সবাইকে বলবো দেশটাকে সুন্দরভাবে সামনে এগিয়ে নিয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।